জি স্যার। কোডের অংশগুলো হচ্ছে যে টেক্সট সেকশনে থাকে, ঠিক আছে। জি স্যার। কারেন্ট অ্যাক্টিভিটি ইন প্রোগ্রাম কাউন্টার, যেখানে হচ্ছে যে আমার এখনকার অ্যাক্টিভিটিটা রাখা আছে। স্ট্যাক কন্টেইনিং হচ্ছে টেম্পোরারি ডাটা। টেম্পোরারি ডাটা বলতে হচ্ছে ফাংশন প্যারামিটার। তোমাদের বলছে যে আমরা যখন একটা ফাংশনে কোনো কাজ পাঠাই, ফাংশন থেকে যখন রিটার্ন করে, তখন কি ওই ফাংশনের ভেরিয়েবল গুলা হচ্ছে আহ, থাকে, মানে এক্সিস্ট করে, নাকি হচ্ছে নষ্ট হয়ে যায়? স্যার নষ্ট হয়ে যায়। সো স্ট্যাকে ওই অপশন গুলা থাকে, ঠিক আছে। আর ডাটা সেকশন হচ্ছে যে গ্লোবাল ভেরিয়েবল। লেটস সে আমরা হচ্ছে স্ট্যাটিক দিয়ে আমরা অনেক কিছু করি, ডিফাইন দিয়ে আমরা ডিফাইন করি না, ঠিক আছে। ওইখানে হচ্ছে ডাটা ডাটা সেকশনে হচ্ছে এই থাকে। আর হিপে হচ্ছে কন্টেনিং মেমোরি ডাইনামিক্যালি অ্যালোকেটেড ডিউরিং রান টাইম। আমাদের যে রান করার জন্য যেসব জিনিস লাগে সেটা সেই অংশগুলোতে হচ্ছে হিপ মেমোরি ইউজ হয়। তো এগুলোর ধরো এখন একটু ব্যাক লাগতেছে, আমরা যত সামনে আগাবো এগুলো হচ্ছে ক্লিয়ার হবে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস বলছে, খেয়াল করে দেখো, প্রোগ্রাম ইজ এ প্যাসিভ এন্টিটি, ঠিক আছে, অন ডিস্ক। মানে হচ্ছে আমরা ইএক্সি ফাইল রান করি না? জি স্যার। সো ইএক্সি ফাইল গুলো হচ্ছে প্যাসিভ এন্টিটি। আর আমি যখন হচ্ছে ইএক্সি ফাইলে ডাবল ক্লিক করেছে মেমোরিতে আনি যে হচ্ছে আমি এটা এক্সিকিউট করব, তখন হচ্ছে এটা হচ্ছে অ্যাক্টিভ এন্টিটি হয়ে যায়। অলরাইট, বুঝা যায়? জি স্যার, বুঝছি। ওকে। সো এই যে কিছুক্ষণ আগে বললো যে আমরা এখন দেখো হচ্ছে যে প্রসেসটারের মেমোরিতে হচ্ছে সে বলতেছে যে কিভাবে সাজানো থাকে, যে স্ট্যাক সেকশন, ঠিক আছে, হিপ সেকশন, ডাটা সেকশন, টেক্সট সেকশন। অলরাইট, ক্লিয়ার? স্যার মাঝখানের পার্ট। মাঝখানেটা হচ্ছে ধরো হচ্ছে ভেরিয়েবল মেমোরি। আমাদের হচ্ছে যে এই যে লাগে, ঠিক আছে। আমরা এখানে হচ্ছে যে প্রোগ্রাম কাউন্টার বিভিন্ন জিনিস লাগে, মেমোরিতে রাখা লাগে। এইসব জিনিস হচ্ছে যে এটা করে, জিনিসপত্র এগুলা থাকে। অলরাইট। তো এটা অ্যাকচুয়ালি ধরো এইভাবে বুঝাইছে, কিন্তু এটা তো আর ধরো মেমোরিতে এইভাবে থাকে না। অলরাইট, জাস্ট বুঝার জন্য এটা দিছে। বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা। প্রসেস যখন একটা হয়, রান করে, তোমরা ওই, পড়ছো না, ওই যে অ্যালান টিউরিং এর আহ, ইয়ে ফাইনাইট স্টেট মেশিন পড়ছো না? অ্যালান টিউরিং কে চেনো নাকি? জি স্যার, অ্যালান টিউরিং কিছু। আচ্ছা, তোমরা হচ্ছে তোমাদের একটা কোর্স মনে আছে, টিসি। টিসির পুরো পুরো কি, ফুল মিনিং কি? একটা কোর্স আছে না? থিওরি অফ কম্পিউটিং। এক্স্যাক্টলি, থিওরি অফ কম্পিউটেশনে হচ্ছে তোমরা পাইছো যে ফাইনাইট স্টেট মেশিন, নন ফাইনাইট স্টেট মেশিন। তোমাদের এই কেস কি হইছে, যে শুরু হইছে নাকি? স্যার একদিন শুরু স্যার হয়েছে। একদিন ক্লাস হয়েছে স্যার। স্যার অনলি ইন্ট্রোডাকশন। আচ্ছা। সো ওই টিসিতে যে দেখো, এই কনসেপ্টটা আসছে হচ্ছে অ্যালান টিউরিং এর, আহ, মানে ওই এই কনসেপ্টটাই নিয়ে আসছে হচ্ছে অ্যালান টিউরিং। আর অ্যালান টিউরিং মানে হচ্ছে যে আমরা হচ্ছে যখন একটা কোনো কাজ করি, আমি হচ্ছে বিভিন্ন স্টেটে থাকি, ঠিক আছে। যেমন কথার কথা, আমি যখন হচ্ছে রাত্রে ঘুমায় সকাল থেকে উঠি, আমি কোন সকালে উঠি তখন আমি কোন স্টেটে আছি? স্যার নিউ। স্টেট। ধরলাম হচ্ছে আহ, ধরো হচ্ছে নিউ স্টেট, ঠিক আছে। নিউ স্টেট থেকে তুমি দাঁড়াইলা, তখন হচ্ছে যে হচ্ছে ওকে ওয়েক আপ স্টেট, বা হচ্ছে কনসাস স্টেট, ঠিক আছে। তারপরে হচ্ছে তুমি কোনো কাজে গেলা, তখন হচ্ছে ওয়ার্কিং স্টেট। বুঝতে পারছি স্টেট গুলা? জি স্যার। ওকে। সো প্রসেসরও এইভাবে স্টেট আছে, তাই খেয়াল করে দেখো, পাঁচটা স্টেট: নিউ, রানিং, ওয়েটিং, রেডি এন্ড টার্মিনেট। আমরা ইয়াতে যাই, গ্রাফিক্সটা দেখতেছো তোমরা? জি তো স্যার। যখন একটা প্রসেস নতুন ক্রিয়েট হয়, তখন হচ্ছে কোন স্টেটে থাকে? নিউ। নিউ স্টেটে থাকে। নিউ স্টেট থেকে ধরলাম হচ্ছে যখন নিউতে, মানে নিউ স্টেটে হচ্ছে ক্রিয়েট হয় অ্যাকচুয়ালি প্রসেস। ক্রিয়েট হওয়ার পরে কোথায় যাবে? স্যার রেডি স্টেটে। রেডি। রেডি স্টেটে যাবে। তারপরে হচ্ছে ধরো হচ্ছে রেডি স্টেট থেকে রেডি, আমি ধরো কথার কথা আমি একটা প্রসেস ক্রিয়েট করলাম, সাথে সাথে কি ধরো হচ্ছে এটা রান করতে দেওয়া উচিত, নাকি হচ্ছে মানে ধরো কথার কথা আমার এখন একটা প্রসেস চলতেছে, তুমি কি তাহলে ওই প্রসেসটা সরাই দিয়ে হচ্ছে রান করা শুরু করবা এরকম? না স্যার। না স্যার। তখন হচ্ছে যে তুমি রেডি স্টেটে থাকো, তার মানে হচ্ছে যে তুমি এই পজিশন থেকে তোমার হয়তো বা কোনো একটা চান্স দেওয়া হবে প্রসেসটা সিপিইউ তে রান করার জন্য, ঠিক আছে। সিপিইউ তে যখন রান করার জন্য চান্স দেওয়া হয়, তখন হচ্ছে রানিং স্টেটে যায়। রানিং স্টেটে যে আমরা তো দেখবো যে হচ্ছে একটা যখন প্রসেস হয়, তখন হচ্ছে চট করে হচ্ছে মনে করো যে একবারেই হচ্ছে একটা কাজ শেষ হয়ে যায় না, এটা অনেকক্ষণ লাগে।
ধরো তুমি গেম খেলতেছো, গেম খেলার সময় তুমি অন্য প্রোগ্রাম রান করো না? জি স্যার। জি স্যার। জি ধরো স্যার। হচ্ছে তুমি গেম খেলতেছো, তোমার কি ঘড়ি চলতেছে না? মানে জি স্যার। কম্পিউটারের ঘড়ি। জি তো স্যার। কম্পিউটারের ঘড়ি তো হচ্ছে একটা প্রসেস দিয়ে রান হচ্ছে, তাই না? তার মানে হচ্ছে মাল্টিপল ইয়া চলতেছে। তোমার কি মনে হয় যে এগুলা কি প্যারালালি চলতেছে? মানে আমি না জিজ্ঞেস স্যার, এটা সিকুয়েন্সিয়ালি চলার কথা, একটার পর একটা একটার পর একটা প্রায়োরিটি অনুযায়ী চলতেছে। ধরো হচ্ছে কিছুটা এরকমই, বাট মাল্টি প্রোগ্রামিং যদি হয় আমরা দেখবো আস্তে আস্তে। মানে সে যে যেটা বলছে সেটা ঠিক আছে। তো ধরো একটু ধরো, আচ্ছা, তো কাহিনী যেটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি যখন চলে, ধরো 1 সেকেন্ড তোমাদের কাছে কতটুকু সময়? অনেক অনেক বড় সময়। না স্যার, অনেক ছোট। আচ্ছা, মিলি সেকেন্ড 1 সেকেন্ডের কতটুকু? 1000 ভাগের 1 ভাগ। জি স্যার। তাহলে যদি 1 সেকেন্ড এত কম সময় হয়, তাহলে মিলি সেকেন্ড তুমি কি টের পাবা? না স্যার। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে হচ্ছে মিলি সেকেন্ডটা হচ্ছে অনেক কাজের। অলরাইট। সো সিকোয়েন্সিয়ালি করলেও সে হচ্ছে হয়তো বা 10 মিলি সেকেন্ডে করছে, তুমি হচ্ছে 10 মিলি সেকেন্ড হয়তো বা গেম চালাচ্ছে, 10 মিলি সেকেন্ড ঘড়ি চালাচ্ছে, 10 মিলি সেকেন্ড গেম চালাচ্ছে, সিকোয়েন্সিয়ালি করতেছে, ঠিক আছে? সো কি হয়েছে যে তুমি টের পাচ্ছ না, কারণ হচ্ছে আমাদের ইয়া এত ফাস্ট না, ঠিক আছে? সো রানিং স্টেটে গেছে, রানিং স্টেটে গিয়ে যে হয়তো বা ইয়া করছে। তো আমরা গত ক্লাসে দেখতেছিলাম আমাদের যে কোনো কম্পিউটার প্রসেস হচ্ছে ইন্টারাপ্ট বেস। ইন্টারাপ্ট বেস হচ্ছে একটা করে এক্সেপশন হয়, মানে হয়তো বা ইচ্ছা করে এক্সেপশন করানো হয়। ইন্টারাপ্ট হইলে তখন হচ্ছে যে সে হচ্ছে কাজটা বন্ধ করে দেয়, তারপর হচ্ছে আরেকজনের জায়গাতে, তাই না? তো তুমি যখন গেম খেলতেছো, সাথে সাথে ঘড়ির টাইম বাড়তেছে, ঘড়ির টাইম বাড়ানোর সময় হচ্ছে গেমটা হচ্ছে ইন্টারাপ্টেড হয়, ঠিক আছে? তখন হচ্ছে যে ঘড়িটা হচ্ছে রানিং পজিশনে থাকে, রানিং পজিশন থেকে আবার ঘড়ি যখন বেড়ে যায় তখন হচ্ছে যে আবার ইন্টারাপ্ট দিয়ে হচ্ছে আবার গেমে যায়, ঠিক আছে? তো খেয়াল করে দেখো, রানিং থেকে রেডিতে যাচ্ছে। অলরাইট, বুঝে যায়? মানে স্যার তখন যখন ঘড়িটা চলতেছে তখন আমার গেমটা তখন রেডিতে আছে। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে সে একটা সময় পোজ দেয়, কিন্তু পোজটা আমরা বুঝতে পারি না। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তো রানিং স্টেট থেকে হচ্ছে ধরো হচ্ছে আমরা রেডি স্টেট দেখলাম, রানিং স্টেট থেকে দেখো আবার হচ্ছে ওয়েটিং স্টেটে যেতে পারে। ওয়েটিং স্টেট কখন যেতে পারে বলো তো? স্যার, যখন অন্য আরেকটা প্রসেস রানিং এ থাকবে। অন্য আর একটা প্রসেস বলতে? মানে অন্য কোনো প্রোগ্রামের যদি একটা প্রসেস তখন প্রায়োরিটি পায়, তাহলে স্যার প্রিভিয়াসলি যেটা রানিং এ ছিল ওটা ওয়েটিং এ থাকবে। না, এটা অ্যাকচুয়ালি তখন রেডিতে যায়। ওয়েটিং এ তখন যায়, তোমার আমি বলি, তোমরা স্যার। সি হ্যাঁ বলো, sorry। স্যার এটা কি ওয়েটিংটা কি ওইরকম? মনে করেন আমরা ধরেন স্যার গেম খেলতেছি তখন আমাদের ধরেন মাউস অথবা কিবোর্ডে যেসব কাজ করতেছি ওইগুলোর জন্য তো একটা টাইম লাগে, যে আমরা মনে করি এক্স্যাক্টলি, স্যার এটা। এক্স্যাক্টলি। আচ্ছা, তোমাদের ইজি করে বলি, ধরো হচ্ছে তোমরা সি প্রোগ্রামিং করছো না, তখন হচ্ছে যে স্ক্যানএফ দিয়ে হচ্ছে ইনপুট নেয়। জি স্যার। জি স্যার। তখন হচ্ছে যে সে যখন স্ক্যানার দিয়ে ইনপুট নেয় তখন সে ওয়েটিং স্টেটে চলে যায়, কারণ হচ্ছে ইনপুট নিতে নিতে তো তার তো কোনো কাজ নাই। আছে কাজ? তুমি যতক্ষণ পর্যন্ত ইনপুট দিচ্ছ। না না স্যার। স্যার। আর আমরা যখন ইনপুট দেই আমাদের হয়তো বা সেকেন্ডস বা মাল্টিপল অফ সেকেন্ডস লাগে, মিলি সেকেন্ডে তো আমরা করতে পারি না, পারি? না স্যার। কারণ হচ্ছে আমরা এত ফাস্ট না, ঠিক আছে? তখন হচ্ছে ওয়েটিং স্টেটে যায়। ওয়েটিং স্টেট থেকে খেয়াল করে দেখো হচ্ছে রানিং এ যায় না, রেডিতে যায়। দেখছো তুমি? দেখা যায় যে ওয়েটিং থেকে হচ্ছে রেডিতে যায়। জি স্যার। জি স্যার। জি স্যার। তো রেডি থেকে আবার রানিং এ যাবে, রানিং থেকে আবার হচ্ছে আবার ওয়েটিং এ যাবে অথবা রেডিতে যাবে। আর লাস্টে যে হচ্ছে যখন কাজ শেষ হয়ে যাবে তখন হচ্ছে এক্সিট করবে টার্মিনেট দিয়ে। অলরাইট, জি স্যার। অলরাইট। তো এটা কি বুঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, সো এই যে প্রসেস বললাম, প্রসেস যখন হচ্ছে যে ধরো ধরো হচ্ছে রেডি স্টেটে যায় বা হচ্ছে নতুন প্রসেস ক্রিয়েট হয়, তখন প্রত্যেকটা প্রসেসের জন্য হচ্ছে একটা করে হচ্ছে পিসিবি ক্রিয়েট হয়। পিসিবি খেয়াল করে দেখো, প্রসেস কন্ট্রোল ব্লক, তাই না? এটা ধরো এরকম যে তোমরা হচ্ছে কন্টেস্টে যাও না? জি স্যার। তো জি কন্টেস্টে স্যার। গেলে তোমাদের জন্য হচ্ছে একটা করে কার্ড টার্ড এরকম দেয় না? জি স্যার। তো ধরে নাও এটা একটা কার্ড, যে কার্ডটা তোমার হচ্ছে আইডি প্রকাশ করে, তোমার মানে ইয়ার আইডি, তুমি কে, ঠিক আছে, তুমি কোন ইউনিভার্সিটি থেকে আসছো।
প্রসেস যখন ক্রিয়েট হয় এরকম একটা কার্ড ক্রিয়েট করে, প্রসেস কন্ট্রোল বোর্ড হচ্ছে কার্ড ক্রিয়েট করে। তো এই পিসিবি তে লেখা থাকে যে এই প্রসেসের কোন স্টেটে আছে, প্রসেসের নাম্বার কত, এটাকে পিআইডি বলে, প্রসেস আইডি, ঠিক আছে, প্রোগ্রাম কাউন্টার, এগুলো আছে আমরা ব্যাখ্যা যাব, লোকেশন অফ ইনস্ট্রাকশন নেক্সট, মানে এই প্রসেস হওয়ার পরে কোন প্রসেসটা হবে, ঠিক আছে, সিপিইউ রেজিস্টার, এগুলো হোপফুলি আমরা সামনে যাব, আমি এটা ব্যাখ্যা দিতে যাচ্ছি না। সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম, এটাও আমরা সামনে যাব। শিডিউলিং মানে হচ্ছে কোন প্রসেসে রান করবে। লেটস সে শিডিউলিং জাস্ট একটা উদাহরণ দেই, ধরো প্রায়োরিটি ওয়াইজ শিডিউলিং হতে পারে, তাই না? প্রায়োরিটি বলতে হচ্ছে ধরো একটা লাইনে 10 জন দাঁড়ায় আছে, 11 নম্বর জনের হচ্ছে প্রায়োরিটি বেশি, সে হচ্ছে 1 নম্বরে চলে যায়, সে হচ্ছে 11 নম্বর না হয়ে সে 1 নম্বর হয়ে যেতে পারে। ইজ ইট পসিবল? জি স্যার। সো প্রায়োরিটি হতে পারে, অথবা রাউন্ড রবিন হতে পারে। রাউন্ড রবিন হচ্ছে যে ঘুরে ঘুরে আসবে, অলরাইট। সো এটা হচ্ছে শিডিউলিং অ্যালগরিদম। মেমরি ম্যানেজমেন্ট, কতটুকু মেমরি লাগতেছে এরকম ইয়া করতে পারে, ঠিক আছে। অ্যাকাউন্টিং ইনফরমেশন, কতটুকু সিপিইউর ইনফরমেশন, কতটুকু স্পিড লাগবে, এগুলো হচ্ছে রাখে। আবার হচ্ছে আইও ইনফরমেশন, যেমন হচ্ছে যে কতটুকু ইনপুট দিতে হবে, কতটুকু আউটপুট নিতে হবে, কোন ডিভাইস লাগবে, কোন ডিভাইস লাগবে না, এগুলো সব হচ্ছে পিসিবি তে থাকে। তো এটা কি ভ্যাগলি বোঝা যায় কিনা, মানে মোটামুটি আইডিয়া করা যায় কিনা পিসিবি? স্যার পিসিবিটা কি এক একটা প্রসেসের জন্য আলাদা আলাদা করে পিসিবি করা থাকে? এক্স্যাক্টলি, কারণ হচ্ছে তার ইনফরমেশন গুলো হচ্ছে ইয়াদ থাকে, ঠিক আছে, একটা করে পিসিবি থাকে। বুঝতে পারছি? জি স্যার। সো এখানে একটা উদাহরণ দিছে, খেয়াল করে দেখো, হচ্ছে প্রসেস P0, এখানে দেখো হচ্ছে প্রসেস P1, রাইট? P0 প্রথমে দেখো, খেয়াল করো যে এখানে হচ্ছে এক্সিকিউট করতেছে, কিন্তু এখানে এসে বলতেছে ইন্টারাপ্ট হয়েছে। ইন্টারাপ্ট হওয়ার পরে হচ্ছে যে ওই স্টেট, ধরো হচ্ছে ওই যে আমরা রানিং স্টেটে ছিলাম, পিসিবি 0 তে হচ্ছে এখন রেডি স্টেটে হচ্ছে, মানে এই পিসিবি 0 তে লেখা থাকবে এখন হচ্ছে রেডি স্টেট, অলরাইট? বুঝতে পারছি? এখন পিসিবি 1 তো রানিং ছিল না, কোন স্টেটে ছিল তাইলে? রান করতে হলে কোন স্টেটে থাকতে হবে? রেডিতে থাকতে হবে। স্যার রেডিতে থাকতে হবে। রেডিতে থাকতে হবে। তো খেয়াল করে দেখো, রিলোড স্টেট ফ্রম পিসিবি 1, ঠিক আছে, যে আমি হচ্ছে পিসিবি 1 ইয়া করলাম, তখন হচ্ছে রেডি থেকে রানিং এ যাবে, আবার ইন্টারাপ্ট হইলে হচ্ছে আবার এটা হচ্ছে পিসিবি 1 এর স্টেটটা সেভ করবে, তারপরে হচ্ছে খেয়াল করে দেখো হচ্ছে আবার হচ্ছে পিসিবি 0 রান করতেছে। তো এখানে জাস্ট দুইটা উদাহরণ দিছে, দুইটা প্রসেসের উদাহরণ দিছে। এটা কি বোঝা যায়? জি স্যার। ওকে, আচ্ছা মাহি আসছে। জি স্যার। জি স্যার। আর আরেকটা যেন কে, ইয়ার নাম কি, আমার সাথে যে ওয়েবের প্রজেক্ট করছিল ইয়াতে, নূর নূর স্যার। হ্যাঁ স্যার নূর। নূর। নূর কই? অসুস্থ স্যার। কি হইছে ওর? জ্বর স্যার নোটে। কি হইছে? ওর পুরো স্যার পুরো ফ্যামিলির স্যার জ্বর 3 দিন ধরে। কোভিড টোভিড হয়ে গেছে নাকি? না স্যার, এখনো স্যার টেস্ট করে নেই স্যার। আমরা মানে ধারণা করতেছি যে ইনফ্লুয়েঞ্জা বা ভাইরাস জ্বর সম্ভবত, ওয়েদার চেঞ্জের জন্য হতে পারে আর কি। ধারণা কেন করতেছো? জি স্যার। মানে কি ধারণা কেন করতেছো? স্যার রিসেন্টলি হচ্ছে স্যার এরকম এটা। মানে স্যার ওরা এখনো স্যার টেস্ট করেনি আর কি। আমার স্যার আজকে কথা হলো, এই জন্য তখন বললো যে খুব সম্ভবত হয়তো ইনফ্লুয়েঞ্জা। আচ্ছা, ঠিক আছে। সো এটা গেল একটা। ফাহিম আসে নাকি ক্লাসে? ফাহিম আসে না, অলরাইট। আসে স্যার, গত ক্লাসে মনে হয় আসে না। গত ক্লাসে বলছিল পরে যে ওর কারেন্ট ছিল না, না জানি নেট ছিল না। আচ্ছা, সো এখন কোশ্চেন হইতে পারে যে স্যার প্রসেস তো তোমাদের থ্রেড মনে আছে নাকি জাভায়? মাল্টি থ্রেডিং? জি স্যার, কোর্স থিওরিটিক্যাল স্যার করছিলাম স্যার, প্র্যাকটিক্যাল স্যার পারি না স্যার। কেন পারো না? স্যার এখনো স্যার শেষ করিনি আর কি স্যার, সময় হয় না স্যার, অর্ধেক করে স্যার কমপ্লিট করা হয়নি। কেন? এতক্ষণে তো তোমাদের ভালো আইডিয়া থাকার কথা। দেখাই দেয়নি আমি? স্যার আমরা থ্রেডের ক্লাসগুলা স্যার পাইনি, তো এর আগেই স্যার বন্ধ হয়ে গেছে আমাদের ক্লাস। কোথায় বন্ধ হয়ে গেছে? স্যার ভার্সিটিতে, স্যার আমরা ভার্সিটির না, আমি তো অনলাইনে নিচ্ছিলাম। আমি অনলাইনে নিলাম না। অনলাইন ক্লাসে আসো নাই? এনিওয়েজ, তোমারটা তুমি সাফার করবা। এনিওয়েজ,
সো থ্রেডটা হচ্ছে তুমি আমরা দেখাচ্ছিলাম যখন হচ্ছে কেউ যদি করে থাকে, জামিল কি দেখছো নাকি থ্রেড? হ্যাঁ, জি স্যার, ক্লাসটার ভিডিও দেখছেন? আইডিয়া আছে নাকি থ্রেডের? স্যার আইডিয়া আছে স্যার, মানে থিওরি। তোমাদের ফার্স্ট বই কে প্রত্যয়। স্যার প্রত্যয়। আসছে? প্রত্যয় আসছে। না স্যার। সেকেন্ড কে? মারুফ, নিহাল, শিহাব, মানে তিনজন সোয়াইব। সেকেন্ড নাকি রে? শুয়াইব। হ্যাঁ? শুয়াইব শোয়েব আসছে? না স্যার। গুড। আচ্ছা, এনিওয়েজ, তো কোথায় ছিলাম জানি? আচ্ছা, থ্রেডে। তো থ্রেডের আইডিয়া যেটা হচ্ছে যে আমি যখন থ্রেড পড়াচ্ছিলাম তখন আমি বলছিলাম যে হচ্ছে কাইন্ড অফ প্যারালাল কাজ করে। তো প্যারালাল তো স্যার প্রসেসও আমরা বলতে পারি কাজ করে, কিন্তু কথা হচ্ছে থ্রেডটা অ্যাকচুয়ালি এইভাবে না, থ্রেডের জন্য আলাদা চ্যাপ্টার আছে। আমি জাস্ট হচ্ছে একটা আইডিয়া দিয়ে যাই যে থ্রেড প্রসেসের ভিতরে থাকে, ঠিক আছে? যে আমার প্রসেসের ভিতরে হচ্ছে মাল্টিপল কাজ থাকতে পারে, ঠিক আছে? তখন হচ্ছে এটা আমি থ্রেড দিয়ে করতে পারি। সো এটা ব্যাখ্যা আমি দিব, এটা হচ্ছে আমাদের ক্লাস তো অবভিয়াসলি আছে, একটা চ্যাপ্টার আছে থ্রেডের উপরে, সো ওইটাতে আমি দিব, ঠিক আছে? সো আপাতত আমি থ্রেডটা এত ডিটেইলসে যাচ্ছি না। ইয়েস, সো ওকে। সো এখন কথা হলো যে প্রসেস যখন ইয়া করতে হয় তখন হচ্ছে প্রসেস শিডিউলিং করতে হয়, যে প্রসেস কিভাবে রান করবে, যে প্রায়োরিটি শিডিউলিং না ইয়া শিডিউলিং সামথিং সামথিং, তাই না? সো এই শিডিউলিং করতে যা হচ্ছে তিন ধরনের কিউ ক্রিয়েট হয়, খেয়াল করে দেখো। যে জব কিউ, যে অল দ্য প্রসেস অফ দ্য সিস্টেম ইন দ্য সিস্টেম, তাই না? যে সবগুলা সিস্টেমের যতগুলো প্রসেস আছে সবগুলো হচ্ছে জব কিউতে থাকে। তাহলে রেডি কিউ কি বলো তো? একটু কিছুক্ষণ আগে তোমরা ইয়াতে আসছো। যেগুলো স্যার মানে এখন হবে মানে এক্সিকিউট হওয়ার আগে যেটা, যে সকল প্রসেসর গুলো এখন। আচ্ছা, তাহলে ডিভাইস কিউ কি হবে, মানে আইডিয়া কি করতে পারবে? স্যার সব প্রসেস তো আর ইসের মানে ইনপুট আউটপুটের জন্য মেবি থাকে না। যে সকল আচ্ছা। প্রসেস গুলোর জন্য ইনপুট আউটপুটের জন্য মানে কাজ আছে, ওইগুলো স্যার ডিভাইস কিউতে থাকে। ইনপুট আউটপুটের জন্য যেগুলো ওয়েট করতেছে, ওয়েটিং এ আছে। আচ্ছা, সো মোটামুটি এইটাই, ঠিক আছে? জাস্ট হচ্ছে আইডিয়া নিয়ে রাখো, আমরা এটা ডিটেইলসে আরো যাব। তোমার এখানে হচ্ছে একটা ব্যাগ উদাহরণ দিছে, তোমরা এটা দেখে নিও, আমি এটা ডিটেইলসে যাব না, ঠিক আছে? ওকে। সো এখানে খেয়াল করে দেখো যে কিউইং প্রসেস শিডিউলিং যখন হয় তখন হচ্ছে খেয়াল করে দেখো যে কিউইংটা কিভাবে হচ্ছে। তো একটু দেখো, তারপরে হচ্ছে আমি কথা বলতেছি। স্যার এখানে টাইম স্লাইস এক্সপায়ার্ড এটা বুঝলাম না কোথায় জানি স্যার। এই যে 3 নাম্বার। টাইম সেভিং স্যার বলতেছি, তুমি হচ্ছে সবগুলো কোশ্চেন একসাথে করো, তারপরে আমি একবারে কথা বলবো, রাইট? জি স্যার। ওকে, সো বলো এবার কি কোশ্চেন আছে? স্যার টাইম স্লাইস এক্সপায়ার্ড আর 4K চাইল্ড। আচ্ছা, জি তো স্যার। টাইম সেভিং এক্সপায়ার্ড বলতে, হ্যাঁ সরি, আর কেউ বলতেছিলাম? না স্যার। আচ্ছা, টাইম সেভিং এক্সপায়ার্ড মানে হচ্ছে ধরো আমার যখন হচ্ছে পিসি তে ধরলাম একটা সিপিইউ, তার মানে হচ্ছে এট এ টাইম কয়টা কয়টা প্রসেস রান করতে পারবে? একটা। এট এ টাইম
এট এ টাইম একটাই রান করতে হবে, রাইট? তাই তো? জি স্যার। জি স্যার। সো এট এ টাইম যদি একটা রান করতে পারে, তাইলে হচ্ছে আমি যদি ধরো হচ্ছে আমি গেম খেলতেছি, তাইলে কি ঘড়ি আপডেট হবে? না স্যার। তাইলে আমরা কিছুক্ষণ আগে কি বলতেছিলাম, যে আমরা হচ্ছে ছোট ছোট টাইম ভাগ করে দিই, যেটা হচ্ছে ধরো এরকম যে আমি এটার উদাহরণ আগে দিছি। ধরো তুমি ইয়াতে যাবো, তোমরা মেসে কয়জন একসাথে থাকো? এখানে হচ্ছে নিহালের সাথে কারা কারা থাকে? জি স্যার। স্যার আমার সাথে মারুফ, তারপর স্যার সাজ্জাদ, মানে স্যার অলমোস্ট 7 জন থাকি আমরা। আচ্ছা, তোমরা 7 জন থাকো, তাই না? তো তোমাদের যে মেসে থাকো, ওই মেসে হচ্ছে টয়লেট কয়টা, বাথরুম কয়টা? তো 3টা। 3টা। তাইলে কি তোমরা 7 জন একসাথে বাথরুমে ঢুকতে পারবা? না স্যার। আচ্ছা, তো উদাহরণটা দেই, এটা হচ্ছে ফানি উদাহরণ এবং হচ্ছে প্র্যাকটিক্যাল উদাহরণ। এখন কথার কথা, নাম বলো দেখি কারা কারা, নাইলে হচ্ছে ধরো কার নাম ধরে টান দিব জানি না। মারুফ, সাজ্জাদ, নিহাল, নিহাল আর কে? নিহাল, মারুফ, সাজ্জাদ। মাহি আছে নাকি তোমাদের সাথে? না স্যার, মাহি অন্য মেসে। আচ্ছা, ধরলাম হচ্ছে মাহি তোমাদের সাথে থাকি, অলরাইট। আচ্ছা, ধরলাম তোমরা 3 জন, মারুফ, সাজ্জাদ আর নিহাল হচ্ছে বাথরুমে ঢুকছে, বাকি 4 জন হচ্ছে ওয়েট করতেছে হচ্ছে বাথরুমে যাওয়ার জন্য। তো ধরো আমি যদি হচ্ছে ওরা যদি বাথরুমে যে হচ্ছে ধরো 2 ঘন্টা ধরে বসে থাকে, তো বাকি 4 জন কি ডিপ্রাইভড না? জি স্যার। ডিপ্রাইভড কিনা? ধরো হচ্ছে এমনও হতে পারে যে তারা হচ্ছে ধরো হচ্ছে প্যান্ট নষ্ট করে ফেলতে পারে, এরকম হতে পারে, ঠিক আছে? পসিবিলিটি। ঠিক আছে, ইটস এ পসিবিলিটি। তো আমি বললাম যে এটা ঠিক না, এটা কি সাম্যবাদের মধ্যে আসে নাকি? এটা ঠিক না। এটা কি সাম্যবাদের মধ্যে আসে যে হচ্ছে গিয়ে একজন 2 ঘন্টা ধরে বাথরুমে বসে থাকবে? না স্যার। তাহলে না আমরা স্যার। একটা কাজ করি, আমরা একটা সিস্টেম চালু করি যে যে কেউ যখন বাথরুমে যাবে তখন হচ্ছে 5 মিনিটের জন্য যাবে, এর বেশি হচ্ছে থাকতে হবে না, তারপরে হচ্ছে সে হচ্ছে আবার লাইনের লাস্টে যেয়ে দাঁড়াইতে হবে। এখন কি এটা মানে বুঝা যায়, মানে সিস্টেমে আসে কিনা? জি স্যার। জি স্যার, বুঝছি। তো টাইম স্লাইস হচ্ছে যে এই সবাইরে হচ্ছে আমি 5 মিনিট করে সময় দিলাম, কিন্তু অবভিয়াসলি এটা কম্পিউটারের জন্য 5 মিনিট না, হয়তো বা হচ্ছে 10 মিলি সেকেন্ড দিবে বা 5 মিলি সেকেন্ড দিবে, ঠিক আছে? সো টাইম স্লাইস এক্সপায়ার্ড মানে হচ্ছে একটা কাজ চলতেছে, এর মধ্যে হচ্ছে তার সময় শেষ হয়ে গেছে, সে আবার যে হচ্ছে কিউতে রেডি কিউতে বসবে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, ফরকে চাইল্ড মানে হচ্ছে আমি হচ্ছে নতুন করে ধরো একটা প্রসেস চাইলে হচ্ছে তার নিজের আরেকটা প্রসেস বানাইতে পারে, যাতে হচ্ছে কাজ করতে পারে। যে কথার কথা হচ্ছে তুমি একটা প্রোগ্রাম রান করলা, তো এই প্রোগ্রাম হচ্ছে আরেকটা প্রোগ্রাম রান করে হচ্ছে ধরো হচ্ছে কোনো একটা কাজ করার জন্য তোমার হয়ে। এটা কি পসিবল? জি স্যার। সো ফরকে চাইল্ড হচ্ছে এইটা। আর কিছু? স্যার 4K চাইল্ড আরেকবার বলুন। ফরকে চাইল্ড হচ্ছে সে হচ্ছে নতুন একটা একটা প্রসেস, তার প্রসেস নতুন একটা প্রসেস বানাইতে পারে, সে হচ্ছে তার একটা বাচ্চা পয়দা করতে পারে, বাচ্চা প্রসেস পয়দা করতে পারে। বুঝাইতে পারছি? জি স্যার। ওকে। এখন বলো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আসতেছে, এটা ফর্কের মধ্যে আসতেছে, কিছুক্ষণ পরেই আসতেছে, ঠিক আছে? স্যার এখন মানে চাইল্ড প্রসেস যদি মানে চালু করলে স্যার এটা লাভটা কি হয় তাহলে? আসতেছে তোমার আমি বলবো একটু পরে যে চাইল্ড প্রসেস চালু করলে কি লাভ হয়, কারণ হচ্ছে চাইল্ড প্রসেস অনেক সময় হচ্ছে ধরো সৌরভ। সৌরভ, সৌরভ তোর ক্যামেরা। সৌরভ ভিডিও অফ কর। মজা পাইছো? ওকে। সো আমি এখন ধরলাম হচ্ছে কি যেন বলে, কোথায় ছিলাম স্যার? স্যার ফরকে চাইল্ড। জি স্যার, ফোরকে চাইল্ড বাচ্চা প্রসেস। আচ্ছা, বাচ্চা প্রসেসের লাভ লাভ কি কে হয়? আচ্ছা, ধরো কে আমারে জিজ্ঞেস করছো ফরকে চাইল্ডের লাভটা কি? স্যার তাজবীর। আচ্ছা, সরি, হ্যাঁ আমি খেয়াল করি নাকি করছে।
তো তাসবিহ যখন ধরো তুমি হচ্ছে একটা কোম্পানি দিছো, তাই না? হইতে জি পারে স্যার। এরকম, ঠিক আছে? তুমি একটা যখন কোম্পানি দিছো, তখন হচ্ছে কি হয়েছে যে তুমি একটা actually আমি ধরলাম এটা একটা প্রসেস রান করছো, ঠিক আছে? এখন কোম্পানি দিলে তো কোম্পানিতে কি তুমি একলাও মানে একলাই মালিক, একলাই কাজ করতে পারো, অথবা হচ্ছে তুমি হচ্ছে একটা গ্রাফিক্স ডিজাইনার নিলা, একটা ওয়েব ডেভেলপার নিলা, একটা অ্যাপ্লিকেশন ডেভেলপার নিলা, ঠিক আছে? তার মানে হচ্ছে তুমি প্রসেস আরো 3টা প্রসেস ক্রিয়েট করতেছো। এখন বোঝা যায় কি লাভ? জি স্যার, বুঝতে পারছি। এবার বলো ক্লিয়ার কিনা? জি জি স্যার। স্যার। ওকে, সো ওকে ওকে সো খেয়াল করে দেখো, এখানে হচ্ছে শিডিউলার যখন বলতেছে তখন হচ্ছে যে লং টার্ম শিডিউলার বলতেছে অথবা সিপিইউ শিডিউলার বলতেছে। আমারে বুঝায় বলো তো, আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি, এগুলার ব্যাখ্যা মোটামুটি দেখে আসছি, বলো তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? জব কারা? স্যার জব তো স্যার সব না। ধরো হচ্ছে যে প্রসেস গুলোতে পিসিতে আছে, যেগুলো আছে রান করতে পারে, ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছি যে রান করতে পারে হচ্ছে যেগুলোতে আমি রান করতে দিব, সোজা কথা যে রেডি হইতে আনতে পারি, এগুলোর হচ্ছে ইয়ার কি বলে, জব শিডিউলার বলে। যে জব শিডিউলার কি করে, যে রেডি কিউতে কোনগুলো আসবে, সেটা হচ্ছে জব শিডিউলার রেডি করে। বুঝাইতে পারছি যে নিউ প্রসেস তো ক্রিয়েট হইলো, এখন এই প্রসেসরে আমি কি রেডি কিউতে আনবো কি না, না, সেটা হচ্ছে জব শিডিউলার মানে ডিসাইড করে। বুঝাইতে পারছি? শর্ট টার্ম শিডিউলার কি সিপিইউ শিডিউলার? হ্যাঁ, সরি, বলো। না স্যার, কিছু না। আচ্ছা, আমি তোমাদের একটু পিছনে যাই, পিছনে যে তোমার আমি বুঝাই দিই। এই যে রেডি স্টেট আছে না, জি স্যার। বুঝা যায়? জি স্যার। তো এইখান থেকে এইখানে এই রেডি কিউতে ঢুকতে দিবে এই ডিসিশন গুলা যে শিডিউলার নেয়, সেটা হচ্ছে লং টার্ম শিডিউলার। আবার এই রেডি কিউ থেকে এই রানিং কিউতে যারা যাবে, যে শিডিউলার ডিসিশন নেয়, সেটা হচ্ছে যে শর্ট টার্ম শিডিউলার। বুঝাইতে পারছি? জি স্যার। Okay. Alright. So আচ্ছা, এখানে বুঝায় বলছে, এখানে একটা যে বলছে লং টার্ম শিডিউলার কন্ট্রোলস দা ডিগ্রি অফ মাল্টিপ্রোগ্রাম, ঠিক আছে? যে আমি ব্যাপারটা বুঝাই বলি যে হচ্ছে আমরা একসাথে প্যারালাল কতটুকু কাজ করব, বা বা হচ্ছে অ্যাট লিস্ট শো করব যে একসাথে আমরা অনেকগুলো কাজ করতেছি, ডিগ্রি অফ মাল্টিপ্রোগ্রামিং, সেটা হচ্ছে যে ডিফাইন করা হচ্ছে লং টার্ম শিডিউলার। অলরাইট। আর এখানে আরো কিছু জিনিস বলছে, শর্ট টার্ম শিডিউল ইজ ইনভোক ভেরি ফ্রিকোয়েন্টলি। ওই যে বললাম যে 10 সেকেন্ড পরে পরে হচ্ছে, 10 মিলি সেকেন্ড পরে পরে হচ্ছে একটা করে ইয়া নিয়ে আসবে, সেটা হচ্ছে লং টার্ম শিডিউলার কাজ করে। কিন্তু খেয়াল করে দেখো, প্রসেস কি ধরো হচ্ছে প্রত্যেক 10 মিলি সেকেন্ডে রেডি হবে? না স্যার। এটা হচ্ছে প্রসেস ধরো 10 মিনিটেও ক্রিয়েট হতে পারে, আবার 100 মিনিটেও ক্রিয়েট হতে পারে, ঠিক আছে? সো এটা হচ্ছে লং টার্ম শিডিউলার। এটা তো হচ্ছে ইনফ্রিকুয়েন্টলি কাজ করে, এত সহজে ইয়া করে না, হয়তো সেকেন্ডস, মিনিটস, মেবি আরো স্লো, ঠিক আছে? সো আবার একটা প্রসেস হইতে পারে যে একটা প্রসেসে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যে হচ্ছে আইও বাউন্ড প্রসেস, সিপিইউ বাউন্ড প্রসেস। এই দুইটা নাম থেকে কি বুঝতেছো? ব্যাকগ্রাউন্ডে চলে আর আরেকটা মানে ইনপুট নেওয়া বা আউটপুট থাকা। সরি, বুঝি নাই। বাউন্ড প্রসেস হইলে স্যার ওইটা ইনপুট নেবে অথবা আউটপুট দেখাবে এরকম, আর ব্যাকগ্রাউন্ড হইলে তো স্যার ব্যাকগ্রাউন্ডে চলে। স্যার আইও বাউন্ড প্রসেস ইনপুট আউটপুট আর কি ইনপুট ছাড়া কাজ করতে পারবে না, আর সিপিইউ বাউন্ড প্রসেস ও নরমালি ওর কাজ করতে পারবে কোনো ইনপুট আউটপুট ছাড়াই। ওকে, কাইন্ড অফ এরকম, কিন্তু ধরো এরকম তুমি একটা প্রোগ্রাম লিখলা, সিএ প্রোগ্রাম লিখলা স্ক্যানার দিয়ে, যেটা হচ্ছে ইনপুট নিবে আর শুধু হচ্ছে প্রিন্ট করবে, ঠিক আছে? নামটা প্রিন্ট করবে। এটা সিপিইউ বাউন্ড প্রসেস না আইও বাউন্ড প্রসেস? আইও কাউন্ট প্রসেস, বাউন্ড প্রসেস। আচ্ছা আচ্ছা, তুমি এখন একটা প্রোগ্রাম লিখলা, যেটা হচ্ছে ধরো
1 কোটি ডাটা নিয়ে সেগুলোর হচ্ছে যোগগুণ ভাগ করে তারপর আউটপুট দিবে, সেটা কি সিপিইউ বাউন্ড প্রসেস নাকি আইও বাউন্ড প্রসেস? IO bound. সরি IO bound এটাই তো। process. সরি IO bound process. আচ্ছা, এখন তুমি একটা কাজ করলা যে তুমি ইউজারের থেকে হচ্ছে 10টা ডাটা ইনপুট নিলা, তারপরে হচ্ছে এগুলো যোগ করে হচ্ছে ইয়া করলা, এটা সিপিইউ বাউন্ড না আইও বাউন্ড? আইও বাউন্ড। কেন, এটাতে সিপিইউ তো কাজ করতেছি, আমি 10টা ইনপুট নিচ্ছি না? কিন্তু স্যার সিপিইউ এর হাইস্ট পাওয়ার কি 10টা যোগ করা, তাহলে সিপিইউ বাউন্ড প্রসেস হবে। 10টা যোগ করা কিন্তু হচ্ছে ইনপুট নিচ্ছে তো ইউজার থেকে। তাহলে তাই স্যার আইও বাউন্ড। আমি তো দুইটাই বলছি, আমি যে ইনপুটও নিচ্ছি আবার যোগও করতেছি, তাহলে সিপিইউ বাউন্ড না আইও বাউন্ড? স্যার এটা মিক্স প্রসেস হতে পারে, মিক্স প্রসেস হতে পারে না স্যার এটা? তোমার এখানে খেয়াল করে দেখো, স্পেন্ডস মোর টাইম ডুইং আইও দেন কম্পিউটেশন, তার মানে হচ্ছে আমি আইও বাউন্ড প্রসেস হচ্ছে যে যেগুলো হচ্ছে আইও আছে সিপিইউর কাজ করে কিন্তু আইও বেশি করে, ঠিক আছে? আর সিপিইউ বাউন্ড প্রসেস হচ্ছে আইও নেয় কিন্তু হচ্ছে সিপিইউর কাজ বেশি করে। বুঝাইতে পারছি? জি স্যার। সো এইটা হচ্ছে ইয়া। ওকে, সো এইখানে আবার আরেকটা কনসেপ্ট নিয়ে আসছে, হচ্ছে মিডিয়াম টার্ম শিডিউলার। লং টার্ম আর শর্ট টার্মের মধ্যে মিডিয়াম টার্ম শিডিউলার উবুন্টু কারা ইউজ করে নিয়মিত? ইউজ করো কেউ? স্যার নিয়মিত করা হয় না, ভার্চুয়াল আচ্ছা, সমস্যা নাই, অনিয়মিতই করো, প্রয়োজন। করছি। আচ্ছা, তো উবুন্টু সোয়াপ মেমরি বলতে মেমরি কি করে জানো নাকি? স্যার সোয়াপ মেমরি হচ্ছে আমাদের ধরেন স্যার এই রমের একটা অংশ আমরা সোয়াপ মেমরিতে অ্যালোকেট করে দিলে ওইটা স্যার করে, তাই তো? জি তো স্যার। খেয়াল করে দেখো যে আমি যদি রেডি কিউতে নিয়ে আসি, তার মানে হচ্ছে আমি এটা মেমরিতে নিয়ে আসছি, তাই না? মেমরি বলতে হচ্ছে আমার র্যামে নিয়ে আসছি, তাই না? জি স্যার। কিন্তু আমাদের র্যামের তো লিমিট আছে, সব কি আনতে পারবো আমরা? না পাবো না যাবে না। ধরো আমার র্যাম হচ্ছে 1 জিবি, তাহলে কি আমি সব করতে পারবো? তখন না স্যার। তখন হচ্ছে উবুন্টু একটা ইয়া নিয়ে আসছে যে আমার হার্ড ডিস্কের একটা অংশ আমি রাখবো হচ্ছে যেগুলোর হচ্ছে আনা দরকার কিন্তু হচ্ছে আমার রেমে জায়গা হবে না এবং প্রায়োরিটি কম বা পরে লাগবে, সেগুলোর হচ্ছে আমি সোয়াপ মেমোরিতে রাখবো, যেখানে হচ্ছে আমি আপাতত রাখতেছি, দরকার হলে টান দিয়ে নিয়ে আসবো। বুঝতে পারছি? জি স্যার। তো মিডিয়াম টার্ম শিডিউলার হচ্ছে এই কাজটা করে, যে হচ্ছে রেডি কিউতে আনার আগে সে হচ্ছে সোয়াপ মেমোরিতে রাখে। বুঝতে পারছি? দেখো তো, জি স্যার। দেখে বলো। স্যার আবার একটু বুঝাইলে। স্যার তাহলে তো লং টার্ম শিডিউলার যেটা ওইটাও তো এই কাজটাই করলো না স্যার, রেডির জন্য আগে সিলেক্ট করতেছে। মিডিয়াম টার্ম শিডিউলার সোয়াপ মেমোরিতে নেয়, লং টার্ম শিডিউলার রেডি কিউতে আনে, শর্ট টার্ম শিডিউলার হচ্ছে সিপিইউ তে নিয়ে যায়। এইবার বলো। জি স্যার, এবার বুঝছি। বুঝাইতে পারছি? জি স্যার। চিন্তা করে বলো। জি স্যার। ওকে, তো এখানে আমার মাল্টিটাস্কিং মোবাইল ডিভাইস লিখছে, এগুলো আমার এত দরকার নাই। আমি একটা কনটেক্সট সুইচ বলি, তাই না? যখন একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে চেঞ্জ হয়, হইতে পারে না যে আমি একটা প্রসেস রান করতেছি, ওইটা থেকে হচ্ছে আরেকটা প্রসেসে আমার টাইম সাইজ শেষ হয়ে যায়। আমি কিছুক্ষণ বলছি না, আমরা কিছুক্ষণ আগে দেখছি না, টাইম সাইজ শেষ হয়ে যায়। জি স্যার। যখন এই ধরনের সিচুয়েশন হয় তখন একটা প্রসেস থেকে আমার আরেকটা প্রসেসে যাইতে হয়, তাই না? স্টেট সেভ করে যাইতে হয় না? জি স্যার। এটারে বলা হচ্ছে কনটেক্সট সুইচিং, ঠিক আছে? এবং এই কনটেক্সট সুইচিং এ কিন্তু প্রচুর সময় লাগে। অলরাইট, বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, তো এখানে খেয়াল করে দেখো কয়েক জিনিস বলছে যে টাইম ডিপেন্ডেন্ট অন হার্ডওয়্যার সাপোর্ট। আচ্ছা, ধরো তোমরা তোমাদের ইয়া জানো নাকি, তোমাদের মানে মেমোরি, তোমাদের র্যামের কত মেগাহার্টজ স্পিড জানো স্যার নাকি কেউ? 2400, হ্যাঁ 2400 স্যার, 2400 মেগাহার্টজ। এর নিচে কাউর আছে জানো? মানে তোমাদের
তো আমি তোমারে বলি 2400 হচ্ছে ইদানিং কালের ব্যাপার স্যাপার, তাই না? এর জি আগে স্যার। আমরা ইউজ করতাম 800, 1200, 1600 মনে হয় এখনো অ্যাভেলেবল, তাই না? জি স্যার, আবার 1666 আছে। 1666, আবার 2400 উপরেও আছে, তাই কি? জি স্যার। তারপরে ধরো কোনটা ফার্স্ট, 800 ফার্স্ট নাকি 16 ফার্স্ট নাকি 2400 ফার্স্ট নাকি হচ্ছে ধরো 2400 উপরে এগুলো ফার্স্ট? যত 2400 উপরের গুলা। হ্যাঁ, তো যত 2400 উপরে এগুলো আছে। আচ্ছা। তো এখন কাহিনী যেটা হয়েছে যে আমি কি কারণে এটা বলতেছিলাম তারা ভুলে গেছি। ওকে, সো আমি যদি এখন ধরো একটা প্রসেস রান করতেছি, একটা প্রসেস থেকে রান করে হচ্ছে আরেকটা প্রসেসে যাব। এখন আমার র্যামের স্পিড দিলাম 800 মেগাহার্টজ, আর আবার ধরলাম হচ্ছে নিহালেরটা মনে করো হচ্ছে 2400 মেগাহার্টজ, কোনটা ফাস্ট? কনটেক্সট সুইচিং কোনটা ফাস্ট হবে? স্যার ওইটা তো ডিভাইড হয়ে যায় মেবি। বলতে ডিভাইড বলতে যেমন স্যার আমি যেটা মানে জানি যে 2400 হার্টজ যদি আমি একটা র্যাম থাকে আর একটা 32 হার্টজের যদি থাকে তখন ওইটা মানে অপটিমাইজ হয় না আর কি। না না, আমি সেটা বলি নাই। আমি বলছি আমার পিসিতে হচ্ছে 800, নিহালের পিসিতে 2400। আমি একটাতে হচ্ছে 800 আর 2400 ইয়া করি নাই, ঠিক আছে? তুমি বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে 2400 হার্টজ স্যার ফার্স্ট। তাহলে কত গুণ ফাস্ট হবে বলো তো? আমার থেকে কত গুণ ফাস্ট হবে? 3 গুণ। 3 গুণ। 3 গুণ। 3 গুণ ফাস্ট হবে। সো কনটেক্সট সুইচিং এর খেয়াল করতেছো যে কি পরিমাণ টাইম লাগতে পারে? ধরো হচ্ছে একটা কম্পিউটারের জন্য তুমি খেয়াল করে দেখছো কিনা, গেম খেলার সময় হঠাৎ করে দেখো একটু ইয়া করে ফ্লিকার করে বা হচ্ছে একটু আটকায় যায়, ভালো লাগে না স্যার। না স্যার। তো খেয়াল করে দেখো মিলি সেকেন্ড এখানে হচ্ছে ইয়া বিরক্তিকর লাগে। তোমরা আইপিএল দেখতেছো ইদানিং? না স্যার। না তোমাদের যাই লাইফে কোনো রসকস কিছু নাই? হাইলাইটস দেখি ইউটিউবে শুধু। আচ্ছা, আইপিএল দেখতে গেলে হচ্ছে আমি ইদানিং খেয়াল করতেছি যে ফ্লিকার করে, কারণ স্যাটেলাইট দিয়ে আসতেছে, হঠাৎ করে ফ্লিকার করে, বিরক্ত লাগে। আরে বাপরে, দেখলাম হচ্ছে ব্যাট দিয়ে বাড়ি মারছে, তারপর হচ্ছে বলটা কই গেছে আর দেখি নেই। ধরো হচ্ছে ধরো 500 মিলি সেকেন্ড পরে দেখি আসো এটা ছক্কা, ভালো লাগছে। এটা ধরো কন্টিনিউয়াস হলে ভালো লাগতো না আমার। জি স্যার। এটা হয়তো বেশি সময় লাগে না, 500 মিলি সেকেন্ড, এটা আমার চোখের বলে গিয়ে চলে যায়। তো দিস ইজ কল্ড কনটেক্সট সুইচিং। যে কনটেক্সট সুইচিং এ হচ্ছে ইয়া করতেছে, ঠিক আছে? আর এখানে হচ্ছে খেয়াল করে দেখো টাইম ডিপেন্ডেন্ট অন হার্ডওয়্যার সাপ্লাই, যে কিছুক্ষণ আগে বললাম 2400 বা 800 মেগাহার্টজ। অলরাইট, তো ওকে, সো আমরা কিছুক্ষণ আগে এটা কিছু বলছিলাম যে হচ্ছে আমরা প্রসেস আরেকটা প্রসেস ক্রিয়েট করতে পারি কি স্যার? জি স্যার। তো প্রসেস যখন প্রসেস ক্রিয়েট করে তখন হচ্ছে সেটা চাইল্ড প্রসেস বলে, অলরাইট? এবং এইভাবে ক্রিয়েট করতে করতে খেয়াল করে দেখো ট্রির মতো ক্রিয়েট করে ফেলতে পারে। দেখো তো একটু হিসাবে আসে কিনা। খেয়াল করে দেখো প্রত্যেকটা প্রসেসের একটা করে নাম্বার দেয়া আছে, দেখছো? জি স্যার। পিআইডি বলে। স্যার নাম্বার গুলা স্যার কি ইন্ডিকেট করতেছে? ইউনিক প্রসেস, প্রত্যেকটা প্রসেসের ইউনিক নাম্বার। ধরো কথার কথা, তোমার রোল নাম্বার কত? স্যার 53। তো আমি যদি বলি হচ্ছে এখন 53, তাহলে কি নিহাল ইন্ডিকেট করবে? না স্যার। তাহলে হচ্ছে এই জিনিস প্রসেস যখন হচ্ছে একটা নাম্বার দিচ্ছে, একটা হচ্ছে ইউনিক। আচ্ছা, তোমার যে 53 বললাম, এটা হচ্ছে ধরো এটা আবার কনফিউজিং। আমি যদি এখন যাই ধরো হচ্ছে আমাদের হ্যান্ডবল গ্রাউন্ডে দ্বারা বলি এই রোল নাম্বার 53, তাহলে এটা কনফিউজিং না? জি স্যার। কিন্তু আমি তোমার ফুল রেজিস্ট্রেশন নাম্বারটা যদি আমি বলি, তাহলে কি এটা কনফিউজিং? না স্যার, তাহলে স্পেসিফিক হয়। সো এটা ধরে নেওয়া হচ্ছে এরকম, অলরাইট? ওকে স্যার। তো আমি আগের ইয়াতে যাই যে আমি যদি এখন একটা প্রসেস যদি চাইল্ড ক্রিয়েট করে, তখন হচ্ছে যে কোশ্চেন আসতে পারে যে হচ্ছে তাহলে কি হচ্ছে আমি কি আমার প্যারেন্টের সব জিনিসপত্র পেয়ে যাব কিনা, এরকম কনফিউশন ক্রিয়েট হতে পারে না?
পারে কিনা না? জি স্যার, পারে স্যার। ধরো এখানে ফাহিম আছে, ফাহিমের ধরো হচ্ছে 3 ভাই, বাবা মা আছে, বাবা আর 3 ভাই। এখন কোয়েশ্চেন হচ্ছে কি ফাহিম কি বাবা মা সবকিছু পেয়ে যাবে? না স্যার। 3 ভাই ভাগ। তো চিন্তা করে বলো আসতেও যাবে কিনা পেয়ে না? যেতে না স্যার। না না, তুমি সব কন্ডিশন গুলা বলো, কন্ডিশন গুলা বলো। তুমি ইয়ার আনসার মানে ডিরেক্ট আনসার দিছো, কন্ডিশন গুলা বললে তুমি ক্লিয়ার হবে। যেমন এরকম হতে পারে যে ফাহিমের যতক্ষণ বাবা, বাবা মা বাঁচা আছে ততক্ষণ সম্পূর্ণটা ইউজ করবে সবাই। এটা একটা সিচুয়েশন। আবার এরকম হতে পারে যে ফাহিমের বাবা ফাহিমকে সবকিছু লিখে দিয়ে গেছে, এটা একটা সিচুয়েশন। তার মানে হচ্ছে তোমার অন্য চিলড্রেনরা কিছু পাচ্ছে না। ইজ ইট এ পসিবিলিটি? ইজন্ট ইট? ইয়েস স্যার। আবার এরকম হতে পারে যে ফাহিমের বাবা ফাহিমরে কিছু দেয় নাই, বাকি দুজনরে 50-50 ভাগ করে দিয়ে গেছে। ইজ ইট পসিবল? জি স্যার। আচ্ছা, আবার এরকম হতে পারে যে ফাহিমের বাবা কাউরেই কিছু দেয় নাই, সব হচ্ছে চ্যারিটিতে দিয়ে চলে গেছে। ইজ ইট পসিবল? জি স্যার। সো জাস্ট মানে এটা একটা জাস্ট উদাহরণ দিলাম। এখানে খেয়াল করে দেখো রিসোর্স শেয়ারিং অপশনে এখানে কয়েকটা কনফিউজিং অপশন বলছে। তো এটা ডিপেন্ড করে, এটা হচ্ছে ধরো তুমি দিবা কি দিবা না, এটা হচ্ছে বাবার উপরে ডিপেন্ড করে। বাবা বলতে হচ্ছে প্যারেন্টের উপরে ডিপেন্ড করে। অলরাইট, বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। সো এখানে একটু তাকায় দেখো, তারপরে আমি আসতেছি। এটাতে আমার গলা শুকায় গেছে, একটু পানি পানি খেয়ে আসছি। তোমরা এটা দেখো। ওকে, বলো এবার। ফর্ক যে বলতেছে, ফর্ক যে একটা মেথড দেখাচ্ছে, ফর্ক কি করে? টাইম আনসার দাও দেখি। স্যার আমি ছিলাম না একটু আগে। তুমি তুমি মাত্র ঢুকো নাই, তোমার আমি বেশ কিছুক্ষণ ধরে দেখতেছি। তুমি জাস্ট কি করতেছো, তুমি মিউট করে চুপ করে বসে আছো, তাই না? না স্যার। অলরাইট, ফর্ক কি করে? নতুন প্রসেস হ্যাঁ, সরি, ক্রিয়েটস নিউ প্রসেস। কে বলতেছো? বুঝতেছি না তো। জামিল? জি স্যার। আচ্ছা, সো ফর্ক যেটা করে সেটা হচ্ছে নতুন প্রসেস ক্রিয়েট করে, তাই না? তো খেয়াল করে দেখো, যখন ফর্ক ক্রিয়েট করলো, প্যারেন্ট হচ্ছে সে তার মতো কাজ করতেছে, চাইল্ড আবার হচ্ছে তার মতো কাজ করতেছে। দেখছো তুমি? দেখা যায় জি এটা? স্যার। জি স্যার। তো এইখানে আমি যদি একটু নিচে যাই, এগুলো হচ্ছে উদাহরণ দিছে, আমরা এগুলো খুব একটা দরকার পড়বে না, আমরা হচ্ছে ইয়াতে যাব। আচ্ছা, নিচে যাই। একটা প্রসেস যখন শেষ হচ্ছে তখন হচ্ছে কোন মেথডে কল করতেছে ইউনিক্সে? স্যার এক্সিট। আচ্ছা আচ্ছা, তো আমি যদি হচ্ছে একটা চাইল্ড থেকে প্যারেন্টে হচ্ছে ডাটা মানে কাজ শেষ করার, চাইল্ড তার কাজ শেষ করার পরে প্যারেন্টে যখন হচ্ছে ডাটা পাস করতেছে, তখন হচ্ছে যে কোন মেথড কল করে?
স্যার ওয়েট। এক্স্যাক্টলি। আবার খেয়াল করে দেখো, তোমার মনে হলো যে একটা প্রসেস ক্রিয়েট করার পরে এই কাজ আমার দরকার নাই করার, তাহলে হচ্ছে আমি কোন দরকার নাই বা হচ্ছে বন্ধ করে দাও, এখন আর দরকার নাই বা হচ্ছে সামনে আর দরকার পড়বে না, তাহলে হচ্ছে কি করবা? স্যার সেই ক্ষেত্রে অ্যাবর্ট ইউজ করবে। আচ্ছা, তো একবার নিচে যাও। এরকম হতে পারে যে আমি প্রসেস ক্রিয়েট করলাম, তারপরে হচ্ছে এটার প্যারেন্ট পাওয়া যাচ্ছে না, তখন হচ্ছে কি হবে? তখন এটার এই ওই চাইল্ড প্রসেসরে কি বলবো? ওই প্যারেন্টে পাওয়া যাচ্ছে না, তখন হচ্ছে যে চাইল্ড প্রসেসরে কি কি বলবো বলো দেখি। জম্বি। এক্স্যাক্টলি, জম্বি। আবার খেয়াল করে দেখো হচ্ছে প্যারেন্ট শেষ হয়ে গেছে, তাইলে প্যারেন্ট হয়তো মারা গেছে বা হচ্ছে তার কাজ শেষ করে ফেলছে, তখন হচ্ছে কি বলবে? স্যার অরফ্যান। অরফানস। তো এটা কি রিয়েল লাইফের সাথে করা যায়, কানেক্ট করা যায়? জি জি স্যার। স্যার। এখানে উদাহরণ দিচ্ছে ওই যে তোমাদের ক্রমের যে উদাহরণ দিচ্ছিলাম, ঠিক আছে, যে ক্রম কি কি কাজ করে, কেন পিসি স্লো করে ফেলে ক্রম, এটা এখানে এটা ইয়াদ দিচ্ছে। তোমরা, আমি এটার ব্যাখ্যাতে যাবো না, তোমরা এটার ইয়াতে যাইও, ঠিক আছে। আবার তোমাদের এখানে একটু কনফিউশন লাগতে পারে যে যখন ব্রাউজার হচ্ছে কোনো স্ক্রিপ্ট রান করে তখন হচ্ছে স্যান্ডবক্সে রান করে। স্যান্ডবক্স কেউ কি বলতে পারবা? বিএম চালাইছো এরকম কেউ বলতে পারবা? জি স্যার, অপারেটিং সিস্টেম উইথিন এ অপারেটিং সিস্টেম। স্যান্ডবক্স মানে হচ্ছে যে একটা সার্টেন এরিয়ার মধ্যে, এর বাইরে যেতে পারবে না। নাইলে হচ্ছে এরকম হতে পারে যে তুমি হচ্ছে একটা ব্রাউজার দিয়ে তুমি পিসি হ্যাক করে ফেলতে পারো। অলরাইট, বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, সো এটা তোমাদের জন্য রইলো, এটা খুব বেশি বোঝানোর কিছু নাই। আচ্ছা, এইখানে আসার পরে হচ্ছে একটা হতে পারে যে ধরো তুমি হচ্ছে প্রসেস ক্রিয়েট করছো, এই প্রসেসগুলো হচ্ছে এরকম হতে হয় যে ইন্ডিপেন্ডেন্ট, মানে হচ্ছে তার কারোর সাথে যোগাযোগ করার দরকার নেই, নিজে এসে কাজ করে শেষ করে ফেলি। তো এটা একটা সবচেয়ে ভালো উদাহরণ নিতে পারি যে তোমাদের মধ্যে হয়তো অনেক ফ্রেন্ড আছে এরকম যে সে পড়াশোনা করে কিন্তু হচ্ছে ফ্রেন্ডদের সাথে খুব একটা ডিসকাস করে না। এটা এরকম না যে সে হচ্ছে ডিসকাস করতে চায় না বা সে হয়তো বা ইন্ট্রোভার্ট, তাই না? তো সেক্ষেত্রে এটাকে আমি তখন কি বলবো? ইন্ডিপেন্ডেন্ট। আবার হচ্ছে এরকম আছে যে হচ্ছে ধরো হচ্ছে তোমরা একসাথে হচ্ছে পড়াশোনা করতেছো, তখন হচ্ছে যে এটাকে কি বলবো? স্যার কোঅপারেটিং। অলরাইট, সো এরকম যখন হচ্ছে যে আমরা প্রসেস যখন একটা আরেকটার সাথে কমিউনিকেট করে বা কথা বলে বা সামথিং, তখন এটা বলে হচ্ছে ইন্টার প্রসেস কমিউনিকেশন, ঠিক আছে? আইপিসি, শর্ট করে বলে আইপিসি, ঠিক আছে? তো আইপিসি দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে শেয়ার্ড মেমরি অথবা মেসেজ পাসিং। শেয়ার্ড মেমরি বা মেসেজ পাসিং, এটা ব্যাখ্যা আমি বলতেছি। মেসেজ পাসিং কি বলো তো, বিফোর গোয়িং ইনটু ডিটেইলস, মানে জাস্ট আইডিয়াটা বলো। মেসেজ পাসিং তোমরা ইউজ করো, এই কারণে বলতেছি। আচ্ছা ধরো কনস্ট্রাক্টর। হ্যাঁ সরি, কনস্ট্রাক্টরও তো মেসেজ পাসিং এর মতোই। আচ্ছা ধরো আমি উদাহরণ দিই। ধরো তুমি একটা প্রসেস ক্রিয়েট করছো, এই প্রসেসটা কি করে যে ইউজার থেকে ইনপুট নেয়, ঠিক আছে? আর তুমি যে প্রসেস ক্রিয়েট করছো ওই প্রসেস আরেকটা প্রসেস ক্রিয়েট করছে যে ইউজার থেকে যেগুলো ইনপুট নেয় সেগুলো হচ্ছে যোগ করে, ঠিক আছে? বোঝা যায় সিনারিওটা কি বোঝা যায়? জি স্যার। সো এই ধরনের সিচুয়েশন যদি হয় যে আমি হচ্ছে একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট করলাম যেগুলো হচ্ছে যোগ করে, তারপর যোগ করে হচ্ছে জাস্ট আনসারটা রিটার্ন করে, ঠিক আছে? তখন হচ্ছে যে আমি চাইলে হচ্ছে দুই ভাবে করতে পারি। আমি হচ্ছে জাস্ট একটা মেসেজ দিয়ে দিতে পারি, ধরো এই হলো তোমার যোগফল, একটা কাগজে লিখে, ঠিক আছে? এটা হচ্ছে মেসেজ পাস করলাম। হতে পারে এটা তুমি ধরে নিতে পারো দিস কাইন্ড অফ লাইক, ধরো হচ্ছে নিহাল বললো ধরো সুয়াইব রে যে তুই আমার একটা কাজ করে দিবি, তুই আমার এটিএম থেকে 500 টাকা তুলে দিবি, ঠিক আছে? কারণ সুয়াইব হচ্ছে গিয়ে হচ্ছে এটিএম থেকে 500 টাকা তুলে হচ্ছে ধরো কুরিয়ার করে পাঠিয়ে দিল, ঠিক আছে? এটা কি শেয়ার্ড মেমরি নাকি মেসেজ পাস?
স্যার মেসেজ পাসিং মেবি। এক্স্যাক্টলি। তো আবার যদি সোয়াইব এটা করতো যে এক কাজ করলো যে হচ্ছে সে 500 টাকা তুলে বললো যে আমি তোর ড্রয়ারে রেখে দিছি, ঠিক আছে, তুই এখান থেকে নিয়ে নিস, এটা কি শেয়ার্ড মেমরি না মেসেজ পাসিং? shared memory. হ্যাঁ, Shared memory. এক্স্যাক্টলি, এটা হচ্ছে শেয়ার্ড মেমরি। সো এখানে খেয়াল করে দেখো হচ্ছে শেয়ার্ড মেমরি আর মেসেজ পাসিং একটা উদাহরণ দিচ্ছি। খেয়াল করে দেখো এখানে শেয়ার্ড মেমরি হচ্ছে প্রসেস এ আর প্রসেস বি এর মাঝখানে কোনো একটা জায়গা আছে যেখানে হচ্ছে একটা ইয়া, তো এটা এটা আমি ধরে নিতে পারি শুয়াইব আর নিহালের মধ্যে যে যে ড্রয়ারটা শেয়ার করা আছে সেটা হচ্ছে শেয়ার্ড মেমরি। বুঝতে পারছি? জি স্যার। স্যার এই জিনিসটা কি স্যার মনে করেন স্যার ফাংশনের মধ্যে আমরা যখন মনে প্যারামিটার পাস করি কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স, তখন স্যার কল বাই ভ্যালু এটা হচ্ছে এই কি বলে মেসেজ পাসিং, আর কল বাই রেফারেন্সটা কি স্যার শেয়ার্ড মেমরি এটাই? তারা আমি চিন্তা করে বলি। কেন তুমি বলতেছো এটা বুঝা বলবো নিহাল? এই নিহাল, সরি স্যার, আমি স্যার মিউট করা অবস্থায় কথা বলতেছিলাম। সরি স্যার। কেন বলতেছো তুমি এটা? স্যার কল বাই ভ্যালুর ক্ষেত্রে তো আমরা ধরুন স্যার জাস্ট একটা ডেটা পাস করতেছি, আর স্যার কল বাই রেফারেন্সের ক্ষেত্রে আমরা তো একটা জাস্ট মানে অ্যাড্রেসটা একই অ্যাড্রেসের মধ্যে আমরা আগে যে মেইন ফাংশনে ধরেন কাজ করতেছিলাম ওইটা আবার এই যে আমাদের এই নতুন ফাংশনটা কল করছি ওইটার ভিতরে সেম অ্যাড্রেসের মধ্যেই জাস্ট যেটা চেঞ্জ করে দিতেছি, মানে একই অ্যাড্রেসের মধ্যেই দুইটার কাজটা হচ্ছে না দুই ফাংশনের। কাইন্ড অফ, বাট হ্যাঁ কাইন্ড অফ, কিন্তু কথা হচ্ছে মেসেজ পাসিং এর ক্ষেত্রে যেটা হয় যে এরকমও হইতে পারে যে হচ্ছে তুমি রিটার্ন করলা, তাই না? জি স্যার। তোমরা অনেক সময় দেখছো যে রিটার্নের ক্ষেত্রে হচ্ছে যে a ইজ ইকুয়াল টু ফাংশন কল করলাম a নাই, তখন হচ্ছে যে মেসেজটা কই যাবে? মেসেজ তো হারায় যাচ্ছে। ইজ ইট? কল বাই ভ্যালুর মধ্যে এটা হইতে পারে পসিবল, তাই না? জি স্যার। তো কল বাই তুমি যদি অলওয়েজ এনশিওর করো যে হচ্ছে দেয়ার উইল বি অলওয়েজ a ইজ ইকুয়াল টু ফাংশন কল, দেন এটা আমি বলবো হচ্ছে মেসেজ পাসিং, আদারওয়াইজ আমি বলবো না। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আচ্ছা খেয়াল করে দেখেন এখানে জাস্ট একটা সিম্পল ইয়া বলছে ইন্ডিপেন্ডেন্ট প্রসেস হচ্ছে কাউট দ্বারা এফেক্টেড হয় না, কিন্তু কোঅপারেটিং প্রসেস হচ্ছে কাউট দ্বারা এফেক্টেড হইতে পারে। কেন কেন ধরো ধরলাম এই যে কিছুক্ষণ আগে যে উদাহরণ দিলাম, নিহাল সোহেবরে বললো তুই আমার এটিএম থেকে টাকা তুলে এমনি আসিস, সোহেব রওনা হইলো রিক্সা দিয়ে, তখন নিহাল ফোন করে বললো এই লাগবে না তুই চলে আয়, এটা কোঅপারেটিং প্রসেস কি ইন্টারাপ্টেড হইছে? Yes, sir. হইছে জি কিনা স্যার না? হইছে। জি স্যার হইছে। তো জাস্ট খেয়াল করে দেখো এটা। তো এখানে হচ্ছে অ্যাডভান্টেজ বলছে খেয়াল করে দেখো ইনফরমেশন শেয়ারিং, কম্পিউটেশনাল স্পিড আপ, মডুলারিটি এন্ড কনভিনিয়েন্স। এটা হলো ব্যাখ্যাতে আমি যাব না, তোমরা হচ্ছে জাস্ট ইয়া করে নিও, বইতে তো অবভিয়াসলি দেখে নেওয়া আছে। ঠিক আছে? ওকে, একটা হচ্ছে প্রোডিউস এন্ড কনজিউমার প্রবলেম। একটা তোমাদের একটা ইয়া বলি, ধরো বাংলাদেশে চাল উৎপন্ন হয়, তাই না? হয় কি? হ্যাঁ স্যার। জি স্যার হয়। বাংলাদেশ কি চালে স্বয়ংসম্পূর্ণ? স্বয়ংসম্পূর্ণ কিনা মানে হচ্ছে যতটুকু চাল দরকার ততটুকু চাল কি উৎপন্ন করতে পারে কিনা বাংলাদেশ? স্যার মনে হয়, ঠিক শিওর না। এক্স্যাক্টলি, মানে যদি আমি এক্স্যাক্টলি তো অবভিয়াসলি হয় না, বাট হচ্ছে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ, তাই? তো কাহিনী যেটা হয়েছে ধরো এই বছর বন্যা হয়েছে কয়টা বাংলাদেশে? বন্যা হয়েছে কয়টা বাংলাদেশে জানো নাকি? বাংলাদেশে হচ্ছে দুইটা বন্যা হয়েছে, তিন নম্বর বন্যা মোটামুটি এক্স্যাক্টলি সব জায়গায় বন্যা হয় নাই, এটা হচ্ছে ইয়ে হয়েছে।
না স্যার, এবার স্যার অনেক ফসল নষ্ট হয়েছে, তো এবার আবার ধরলাম এরকম হইলো যে হচ্ছে ধরলাম যে গত বছর কোনো বন্যাই হয় নাই, তাইলে তাইলে হচ্ছে তাইলে কি আমি প্রচুর ইয়ে আছে আমার কাছে, প্রচুর ধান থাকার কথা না? জি স্যার। তো এখন যদি হচ্ছে প্রচুর ধান থাকে তাহলে হচ্ছে আমার কি কনজিউমার সব খায়া শেষ করতে পারবে? না স্যার। না স্যার। কনজিউমার মানে হচ্ছে আমরা, আমি তুমি সবাই শেষ করতে পারবে? না স্যার। আবার হচ্ছে ধরলাম হচ্ছে এই বছরের যেটা এবার হচ্ছে যে শর্ট পড়বে না, জি স্যার। প্রোডিউসার জি যাও স্যার। কনজিউমার তার থেকে বেশি যাচ্ছে, তাই না? জি স্যার। শর্ট পড়তেছে না? জি স্যার। দিস ইজ নোন এজ প্রোডিউসার কনজিউমার প্রবলেম, যে হচ্ছে প্রোডিউসার একসময় বেশি উৎপন্ন করতেছে, কনজিউমার নিচ্ছে না, আবার হচ্ছে কনজিউমার মানে আবার প্রোডিউসার কম উৎপন্ন করতেছে, হচ্ছে ইয়া করতেছে না, কি যেন বলে, কি যেন বলে, পাচ্ছে না। এক্স্যাক্টলি এইটা বাউন্ডেড এন্ড আনবাউন্ডেড ব্যাপার দিয়ে ইয়ে করা হয়। এটা আমার ভালো লাগতেছে না আজকে আমার ক্লাস নিতে, আমার সামান্য একটু বাকি, আমি হচ্ছে নেক্সট দিন এটা শেষ করবো। অলরাইট, ওকে স্যার? ওকে স্যার। সামান্য একটু বাকি, নেক্সট দিন ইয়াতে সম্ভবত থ্রেড দিয়ে শুরু হবে, একবারে সামান্য বাকি, আমার একবারে ভালো লাগতেছে না পড়াইতে। আচ্ছা এনিওয়েজ, আমি ইয়া থেকে শুরু করি। আজকে জামিলের মনে হয় ইয়া থেকে দেওয়া শুরু হচ্ছিল, তাই না? জামিল, Ethics, তুমি কি প্রেজেন্টেশন দিবা? sir.